যুগে যুগে বিজাতিদের আবির্ভাব ঘটেছে, বাতিলপন্থীদের আগমন ঘটেছে। তারা নিজেরা বেঈমান এবং অন্যকে কিভাবে বেঈমান বানাবে, যে নিজেরা যদি না পারে তাহলে মুসলিমদের মাঝে কিভাবে এজেন্ডা তৈরি করে বাস্তবায়ন করে মুসলমানদের ঈমানকে হরণ করা যায়, চুরি করা যায়, ডাকাতি করা যায়, ছিনতাই করা যায়। এজন্য মুসলমানদের ভিতরে বিভিন্ন সময় এই বিজাতিরা এজেন্ট তৈরি করে দিয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে কিয়ামতের পূর্বে এমন সময় আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 1108 নম্বর হাদিস, বাদিরু বিল আমালি ফিতানান, যে এই ফিতনার যুগে তোমরা আমলের দিকে বেশি ধাবিত হও। কি লাগবে বলেন? আমল লাগবে। যে আমল ছাড়া পার পাওয়া যাবে না, আমল ছাড়া বাঁচতে পারবে না। যে কেমন, যে এই ফিতনা কেমন আসবে, যে কাকিতাইল লাইলিল মুজলিম, যে অন্ধকার ঘনে ঘাটা, যে কুচকুচে অন্ধকার রাত যেমন হয়, অনুরূপ রাতের মতো মানুষের মধ্যে ফিতনা আসবে। যে পরিস্থিতি কেমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, যে এমন মানুষ দেখবেন যে সকালে সে মুমিন ছিল, সন্ধ্যায় সে বেঈমান হয়ে গেছে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা ঈমানদার ছিল, সকালবেলা বেঈমান হয়ে গেছে। মানে কোনো বেঈমান এসে তাকে তাশকিল করে, তাকে প্রস্তুত করে তার ঈমানটাকে নিয়ে গেছে। যে তার মধ্যে মানুষ বেঈমান হওয়ার উল্লেখযোগ্য একটা কারণ থাকবে, লিয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, যে তারা দুনিয়ার সামান্য সামগ্রীর জন্য, দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে পড়ে থাকার জন্য, যে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে তাদের ঈমানটাকে তারা বিক্রি করে। মানে আপনি ঈমানদার, আপনি তাকে ঈমানের কথা বলবেন, সে আপনাকে দুনিয়ার সবক শোনাবে। আপনি তাকে আখিরাতের কথা বলবেন, সে আপনাকে জাগতিক লাইনের কথা বলবে, পৃথিবীর উন্নতির কথা বলবে। এইভাবে করে ঈমানকে বিক্রি করে দিবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদে এসেছে, আবু দাউদে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবীজি নামাজ পড়তেন, যে নামাজের পরে বিশেষভাবে 4টি বিষয় থেকে আশ্রয় কামনা করেছেন। কয়টি বিষয় বলেন? 4টি বিষয়। মুসনাদে আহমদের 2778 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1542 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম 4টি বিষয় থেকে আশ্রয় কামনা করেছেন। 1 নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যে কবর মানুষের প্রথম ঘাঁটি। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে, শাস্তির থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, যে কবরের জগতের পরে হলো কি? জান্নাত জাহান্নাম, যে জাহান্নাম থেকে আমি মুক্তি চাচ্ছি। এরপরে কামনা করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যে আল্লাহ, আমি সমস্ত ফিতনার থেকে আপনার কাছে আশ্রয় কামনা করেছি। মা যাহারা মিনহা, যেটা প্রকাশ্য, যেটা দেখা যায়, দেখে আমি বাঁচতে পারবো। আর একটা ওয়া মা বাতান, এবং যা অপ্রকাশ্য, বোঝা যায় না, দেখা যায় না, চেনা যায় না, যেটা আমরা বুঝি এবং বুঝি না, প্রকাশ পায় না, সমস্ত ফিতনা বিপর্যয় থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি। নবী আলাইহিস সালাম আশ্রয় কামনা করছে এবং উম্মতকে কি দিয়েছেন বলেন? শিক্ষা দিয়েছেন। এবং নামাজের পরে আত্তাহিয়াতু দুরূদ শরীফের পরে, বলেন কিসের পরে? আত্তাহিয়াতু দুরূদ শরীফের পরে নবীজি এই দোয়াগুলো করতেন। এক তো হলো যে হযরত সালাম ফেরানোর পরে, আর কি নামাজের শেষের কথা আছে, আর হলো যে সালাম ফেরানোর আগে দোয়া মাসুরা ইস্তারি, এটাও দোয়া মাসুরা, এটা আমরা মুখস্থ করে নেব।
4 নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল আওয়ালিল কাযযাব, মানে দাজ্জালের থেকে। অন্য রিওয়ায়াতে স্পষ্ট হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার থেকে। যে দাজ্জাল একজন ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের ঈমানকে পরীক্ষা করার জন্য। তো তার কপালে কাফের লেখা থাকবে। ওই সময় যারা প্রকৃত ঈমানদার তারা তাকে চিনবে, তার থেকে বাঁচতে পারবে। তাহলে কয়টি বিষয়, মানে 4টি বিষয় আল্লাহর নবী ফিতনার থেকে